এই বাদুরের দল, সামসিকার দল, তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি, কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি না, পারবি না। কোনোটা কথা কইলেই ধরে নিয়ে আইবেন, একের মাইরে এখনই শেষ করে দিব আমি। আমার আজ খুব আছে অনেক, আজকে আমার যেই পরিমাণে খুব, একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন, ওটার পিটামো আমি। আল্লাহ মাফ করুন আমাদেরকে। হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা, হাসিনার সময় কোনো নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই। আর আজকে কলিজারা ফাইটে যাচ্ছে। আজকে আমার এক মামুরে আমি বলে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হইলে, কথা বলতে হইলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না। ঘোষণা না দিলে আমার আম্মারে বলছি, আম্মা তোমার বাইরে বলে দাও আমি আর জানাজাই পর্যন্ত যাবো না, সরাসরি বলে দিচ্ছি। কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে, এরা দেশের দুশ্মন, এরা জাতির শত্রু, এরা জাতীয় হত্যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। আমি আবারও বলতেছি, আয়াতের আলোচনায় যাওয়ার আগে, কোনো বদমাইশের যদি সংশয় থাকে পারলে আমার কাছে আসিস। যে তত্ত্বগুলো মনে হয় যে মিস, মানে এটা কেমনে হইতেছে, ওইটা কেমনে হইতেছে, আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটার। এগুলো একটাও মিথ্যা না, কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে। কেন মনে হবে? কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না। এই যেমন আমি আজকে বললাম আয়নাগর অনেকগুলো, আপনারা জানতেন এইভাবে? জানতেন না। ডিজিএফআইয়ের আলাদা, র্যাবের আলাদা, সিটিডিসির আলাদা, ডিবির আলাদা, এটা আপনারা জানতেন? এটা জানতেন না। যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে টর্চার করা হয় দুইটা এক না, এটা জানতেন? জানতেন না। টর্চার সেলটা কেমন জানেন? টর্চার সেলটা হলো এমন, আমি নিজে বলি, একটা ভুক্তভোগী আমি, আমাকে র্যাব ওয়ানে হঠাৎ করে ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলাম ওই বয়ান ছাইরাই, মোদি বিরোধী আন্দোলনের বয়ান ছাইরাই, কয় আদার ব্যাপারী জাহাজের খবর লস কয়ে এত জোরে মারছে, মানে ওদের তো ট্রেনিংয়ের হাত, এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন করতেছে মাথা। এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছি। আমাকে একেবারে কি নোংরা বাসায় গালাগালিজ করে দানবের মতো দুইটা মানুষ টাইনা একটা রুমে নিয়ে গেল, মানে যেখানে ছিলাম ওখানে না, টাইনা নিয়ে গেলাম, গিয়ে আলাদা রুমে। ওখানে যায় যেটা দেখলাম, কি বিভৎস চেহারা, একজনের নাক নাই, চোখের নিচে এরকম গুস্ত নাই, এরকম চেহারার আকৃতিওয়ালা। এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল, এটা আমি এখন বুঝতে পারতেছি না। মানে ওরকম এখন ইয়া হইতেছে না। একটা রুম ভয়ঙ্কর, মানে হলো ভয় দেখানোর জন্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নির্লজ্জতা, এই ভয়াবহ নৃশংসতা, নিষ্ঠুরতা করার পরেও, আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ, আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুনে ছিল 8 বছর 10 বছর, বউ বাচ্চা, মা বাবা ভাই বোন সবারে চাইরা, এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালায়া ছিল? আমার কথা শুনেন, কানাকানি করার দরকার নেই, আমার কথা শুনেন। 8-9 বছর, 2 বছর 3 বছর বউ বাচ্চা মা বোন সবাইরে চাইরা এই লোকগুলো কি পালায়া ছিল? হ্যাঁ রে নির্লজ্জ ভাইয়ের দল। এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বউ বাচ্চা সবাই চাইরা পালায়া থাকতে পারে? হ্যাঁ, তাইলে এরা কি বুঝাইতে চায়? মানে আর কি দলিল লাগে যে এই লোকগুলো এতদিন ছাড়া পাইলো না, আওয়ামী লীগ যাওয়ার পরেই ছাড়া পাইলো? আর কি দলিল লাগে বলে না? আর কি দলিল লাগে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, ও জালিমের দল, তোরা মনে করিস না তোদেরকে আমি ছেড়ে দিছি। আল্লাহ বলেন, আমি ছাড় দেই, সময় দেই, কিন্তু ছেড়ে দেই। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তো এই জন্য বলি, নতুন সরকারকে বলি, অনেক তালবাহানা করেছেন, আর সময় নাই, তাওহীদবাদী জনতার বিরুদ্ধে কথা বলেন। আপনাদেরকেও সময় দেওয়া হয়েছে, দেখা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব।